একটা ছেলে 12 থেকে 14 বছর বয়স হবে, বাড়িতে খেলাধুলা করছিল। হঠাৎ করে কি যেন মনে হলো মা একটা কাজ বলেছে, সেই কাজটা করার কিছুক্ষণ পরে এসে কিছু একটা চিরকুটে লিখে মাকে ডেকে বলছে, মা মা একটু শোনো তো এদিকে। মা কাজ করছিল, আঁচল দিয়ে নিজের মুখটা মুছতে মুছতে এসে বলল, কি হয়েছে, কিছু বলবি বাবা? তখন ছেলেটি বলল, এই নাও, এই চিরকুটটা পড়ো দেখি। সেটা পড়ে মায়ের চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে। ছেলেটা মাকে জিজ্ঞেস করলো, পড়েছো মা? মা বলল, হ্যাঁ পড়েছি। তো সেখানে যেটা লেখা ছিল সেটা হলো, মা তুমি আমাকে মাঝে মাঝে যে দোকানে এটা ওটা আনতে পাঠাও, সেই কাজটা করার জন্য আমার যে কষ্ট হয় সেটার জন্য 40 টাকা। তুমি যে মাঝে মাঝে মশারি টাঙাতে বলো, এর জন্য 30 টাকা। তুমি যে ভাইকে মাঝে মাঝে আমার কোলে দিয়ে একটু সামলে রাখতে বলো, তার জন্য 20 টাকা। মাঝে মাঝে ছাদ থেকে জামা কাপড় আনতে বলো, তার জন্য 40 টাকা। তুমি যে আমাকে মাঝে মাঝে ফাই ফরমাস খাটাও, যখন তখন যে কোনো কাজ করতে বলো, তার জন্য 50 টাকা। এভাবে নানান কাজের হিসেব করে 430 টাকা একটা ফর্দ তৈরি করে দিয়েছে ছেলেটা। মা দেখে অবাক হচ্ছে, মন খারাপ, চোখে জল ভরে গেছে। তখন ছেলেটি বলছে, কি হয়েছে মা? মা কিছু বলো তুমি। তখন মা বলছে, বাবা আমাকেও একটা কাগজ আর পেন এনে দে বাবা। তখন ছেলেটা একটা কাগজ আর পেন এনে মাকে দিল। তারপর মা বলছে, একটু অপেক্ষা কর, আমি লিখে তোর প্রশ্নের উত্তর দিচ্ছি। তখন মা চিরকুটটায় লিখছে, তোকে যে 10 মাস পেটে ধরেছিলাম অসহ্য যন্ত্রণা নিয়ে, সেটা বিনে পয়সায়। তুই যখন হয়েছিলি সেই সময় যে প্রসব ব্যথা 57 ইউনিট পেয়েছিলাম, যে ব্যথা নাকি একজন সুস্থ সবল পুরুষ 45 ইউনিট পেলে অজ্ঞান হয়ে মারাও যেতে পারে। আর আমি সে 57 ইউনিট ব্যথা পেয়েছিলাম, সেটাও বিনে পয়সা। তুই হবার পরে প্রতিদিন রাতে আমি না ঘুমিয়ে তোর দেখভাল করতাম, ডাইপার চেঞ্জ করে দিতাম প্রতি ঘন্টায় ঘন্টায়, সেটাও বিনে পয়সায়। তোর শরীর খারাপ হলে আমি যে রাতের পর রাত জেগে থাকতাম, সেটাও বিনে পয়সায়। তোর মুখে হাসি দেখার জন্য যা খুশি করে ফেলতে পারতাম, এমনকি এখনও পারি, সেটাও বিনে পয়সায়। তুমি যখন আস্তে আস্তে বড় হচ্ছ আর কোনো কিছু কেনার জন্য আমার কাছে আবদার করতে, খেলনা, সেই মুহূর্তে হয়তো আমার কাছে টাকা থাকতো না, আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করে তোমায় সেইটা কিনে দিতাম। আর সেই বাবদে তুমি যে সুন্দর হাসিটা দিতে, সেই হাসি মুখটা জন্য, সেটাও বিনে পয়সায়। তুমি যখন স্কুল যাওয়া শুরু করলে, স্কুলে থাকতে আমি কত অনুষ্ঠান বাড়ি যাইনি, শুধু ভালো খাবো নিজে একা, সেটা তো আমার গলা দিয়ে নাবতো না বাবা, তার জন্য সেটাও বিনে পয়সায়। তারপর তুমি আস্তে আস্তে বড় হলে, আজ এই পর্যন্ত তোমাকে সব থেকে, নিজের থেকেও বেশি তোমাকেই ভালোবাসি। আর কখনো যদি এরকম হয় একদিকে পৃথিবী আরেক দিকে তুমি থাকলে, সেখান থেকে আমি শুধুমাত্র তোমাকেই বেছে নেব। এটাও বিনে পয়সায়। ভালো থেকো। এই বলে চিরকুটটা ছেলেকে দিয়ে মা বলছেন পড়তে। ছেলেটা চিরকুটটা হাতে নিয়ে নিচে লিখে দিচ্ছে, মা এই ঋণ জীবনে শোধ করা যাবে না। আমি আর কোনোদিন কিছু বলবো না মা, আমিও তোমাকে অনেক ভালোবাসি। ছেলেটা আস্তে আস্তে চলে গেল। কখনো কখনো এই অনুভূতিগুলো বুঝতে হয় বাচ্চাদের। মা বাবা তাদের জন্য কি অমূল্য সম্পদ। তারা আমাদের কাছে যে কি বড় সম্পদ, সেটা শুধুমাত্র এখনো অবধি তারাই বুঝে উঠতে পেরেছে, যারা তাদের মাথার ওপর থেকে এই দুজনের হাতছানি হারিয়ে ফেলেছে।
তাই সব শেষে বলবো, যারা মানে আমরা যারা এখনো সেই সৌভাগ্যের অধীনে আছি, তারা এই ঈশ্বরের বেশে আসা মা বাবাকে যেন কখনো অবহেলা না করি, তাদের যেন ভালোবাসি, খুব যত্নে আগলে রাখি, আমাদের কারণে তাদের চোখে যেন কখনো জল না আসে। ভগবান সবার সব বাবা মাকে যেন সুস্থ সবল এবং হাসি খুশি রাখেন, এটাই ঈশ্বরের কাছে একমাত্র প্রার্থনা। আই লাভ ইউ বাবা মা, তোমাদেরকে আমি খুব ভালোবাসি, তোমাদের ছাড়া আমি অসম্পূর্ণ। ভালো থেকো।